এই যে কথাটা মানে আসছে বা এই প্রসঙ্গটা আসছে যে জেন ওয়াকারুজ্জামানকে খতম করা হবে বা অ্যাসাসিনেট করা হবে, আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন জায়গায় রাষ্ট্রনেতাদের থেকে শুরু করে বা আর্মি কমান্ডারদের থেকে শুরু করে এদেরকে যখন অ্যাসাসিনেট করা হয় তার একটা মানে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান তৈরি করতে হয়। সেক্ষেত্রে 5 অগাস্টের পর 2024-এর 5 অগাস্টের পর থেকে মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসা এবং তারপর যে এই সময়টা বছরখানেকের যে সময়, সেই সময়ের মধ্যে মোহাম্মদ ইউনূস এতটা পাওয়ারফুল কি করে হলেন যে তিনি সেনাপ্রধানকে খতম করার প্ল্যান সাজিয়ে ফেলতে পারলেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যদি এটা সত্যি হয়ে থাকে যে তাকে খতম করা হবে, তাহলে সেটা কিভাবে, মানে সেই ব্লু প্রিন্টটা কি? ভেরি নাইস। দেখুন আপনি নিজেই বলে দিলেন প্রফেসর ইউনূস তো কন্টিনিউ করতে চাইছিলেন না। আপনার 21 জানুয়ারি 2025-এ যখন দাভোসে গেলেন ওখানে কাঁদছিলেন উনি, রাইট? ইনি বারবার বলেছেন আমি রিজাইন করব, কিন্তু ইনি তো মুখোশ। এনাকে বলা হয়েছে কি তুই সরে যাও, তাহলে তোমাকে আমরাই মেরে দেবো। ওদের নিজের লোকই মেরে দেবে, রাইট? তাহলে ইনি মারবেন কি করে আমি ওটা বলি, তারপরে কি করছেন এনার অ্যাকশন, কেন এটা বেশি সংঘাতটা লেগে যেটা বলছি। এটা প্রথমে দুটো জিনিস রকমে জেনারেল ওয়াকারুজ্জামানকে অ্যাসাসিনেট করা হবে। নাম্বার ওয়ান এটা দেখিয়ে দেওয়া হবে কেনার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, পয়জন দিয়ে দাও ওনার বাড়িতে। হ্যাঁ, কোনো জায়গায় নিয়ে গিয়ে কোনো একটা ফাংশনে গিয়ে নাকি পয়জন হয়ে যাবে, ইনি তো হার্ট অ্যাটাক পেশেন্ট, তার মানে তাই জন্য মিডিয়াতে বলা হয়েছে ইনি অসুস্থ ম্যান, এনার হার্ট প্রবলেম আছে, ইনি হার্ট ইয়ে আছেন। বলবে ভাই ঘুমিয়েছেন, এনার হার্ট ম্যাসিভ হার্ট অ্যাটাক অ্যান্ড জেনারেল ইজ গন। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, accidental discharge of his personal weapon, কি উনি নিজের হাতিয়ারগুলো দেখছিলেন, ওখানে আচানক হয়ে গেছে, উনি মরে গেলেন। নাম্বার 2, 3, এনার যে পার্সোনাল গার্ড আছে, এনার বাড়িতে তো পার্সোনাল গার্ড আছে, চিফ আছেন ইনি, ওর মধ্যে নিজের লোককে ঢুকিয়ে করা। আপনি জানেন 1975 থেকে যখন বঙ্গবন্ধুকে মার্ডার করা হলো তবে থেকে আর্মি, আপনি জানেন জেনারেল জিয়াউর রহমানকে যেরকম মারা হলো বা ওর পর কতগুলো কু হয়েছে 2011 পর্যন্ত, ওখানকার বাংলাদেশের আর্মির মধ্যে একটা মেন্টালিটি তো আছে যেটা ওরা যদি না মানলে ওরা ফাটাফাট ওরা এটা ব্লাডি কু করে দেয়। তাহলে ওনার যে পার্সোনাল গার্ড যেটা আছে ওনাকে মারতে পারে, এটা সন্দেহ আছে, এটা সবাই করতে পারে। এটা আমি আপনাকে একটা অ্যানাটমি যেটা বলছি আমরা, কি করে খুলবে, কি করে এনাকে মারা হবে, এরকম ব্যাপার আপনাকে বলি। তাহলে পার্সোনাল গার্ডটা হয়ে গেল। নাম্বার 4, ইনি কোনো জায়গায় যাচ্ছেন ভিজিটে, এয়ারক্রাফট, এনার তো হি ইজ অথরাইজড দ্য আর্মি চিফ, তো এনার কাছে তো হেলিকপ্টার আছে, এনার কাছে একটা ডেডিকেটেড প্লেন আছে, ওটা অ্যাক্সিডেন্ট হতে পারে। নাম্বার 5, সাবোটাজ হতে পারে। আপনার হেলিকপ্টারে গেলেন, ওটা পড়ে গেল, কেন যে এনার ছাড়া এই প্রফেসর ইউনূস এত লোককে তৈরি করেছেন, ওরা রেডি আছে কি ভাই ইনি সরলে আমি চিফ হব, আর ওরই চিফ হলে ইনি সরলে কি হবে, ইউনূস আবার স্ট্রঙ্গার হয়ে যাবে, আর কোনো ওনাকে অপোজ করা থাকবে না। দেখুন কতগুলো জিনিসগুলো পাল্টাচ্ছে। এই যে ডিপ স্টেট জিনিস আছে, ওই এনাকে মানাগুর প্ল্যান, এইরকমই প্ল্যান আছে, রাইট? ইনি বাথরুমে পড়ে গেলেন, এনার একটা ডিসচার্জ হয়ে গেল, অ্যাক্সিডেন্টাল ওয়েপন, এনার গার্ড করলেন, ইনি কোনো জায়গায় যাচ্ছেন, হেলিকপ্টার ক্র্যাশ হয়ে গেল বা বিমান ক্র্যাশ হয়ে গেল, এটা অনেকবার করানো হয়, এটা অনেকগুলো ইন্টেলিজেন্স এজেন্সি করিয়েছে, রাইট? বা ইনি কোনো জায়গায় যাচ্ছেন, ওখানে ওনার কার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ভ্যারি যেরকম মডেল দেখানো হচ্ছে একটা, ইনি গেছেন কোনো একটা আর্মি ফাংশনে গেছেন বা এয়ারফোর্স বা নেভি ফাংশনে গেছেন, ওখানে ওনাকে মারা গেল, যেরকম আপনার ইজিপ্টে মারা হলো, একটা প্যারেড চলছে ওর মধ্যে মেরে দিল। তো আর তারপরে যারা মারলো ওদেরকে মেরে দেওয়া, খতম, শেষ, কোনো এভিডেন্স নেই। তো জেনারেল ওয়াকারুজ্জামান একটা এরকম, ইনি যে 1 বছরে যে ইনি দেখিয়েছেন, অলমোস্ট 1 ইয়ার, ইনি যে দেখাচ্ছেন দ্যাট হি ট্রাই টু বি এ মডারেটর, নাম্বার 1। ইনি এইদিকে ওইদিকে, এনাকে যে জামাই বলা হয় আওয়ামী লীগে, এটা এনারা এগেনস্টে যাচ্ছে, এনাকে বলা হয় প্রো ইন্ডিয়া, ইনি প্রো ইন্ডিয়া নয়, আমাদের সঙ্গে কোনো রিলেশন নেই এনার, এই বদনাম করার জন্য এসব কথা বলা হচ্ছে। তাহলে এনার লাইফের একটা বিষয় বলা হয়, শেখ হাসিনার মানে পলায়নের জন্য শেখ হাসিনাকে ভারতে আনার যে ব্যবস্থা সেটা নাকি উনিই করে দিয়েছিলেন। বাংলাদেশ আর্মিকে ভেঙে দেওয়ার বা বাংলাদেশ আর্মিকে দুর্বল করে দেওয়ার যে চক্রান্ত বা যে অভিসন্ধি বলা হচ্ছে মোহাম্মদ ইউনূসের একটা ভয়ঙ্কর প্ল্যান, একটা ষড়যন্ত্রের অঙ্গ, সেটা কিভাবে? কারণ তিনি একা তো এটা করতে পারবেন না, তার কাছে সেনার পাওয়ারটা নেই, তার কাছে তিনি বললেই যে সেনা সেটা করে ফেলবে এরকম নয়। তার কারণ হচ্ছে, স্যার আপনি নিশ্চয়ই একমত হবেন এই বিষয়টায়, কারণ উনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের
তিনি চিফ অ্যাডভাইজার, তিনি কিন্তু প্রধানমন্ত্রী নন। মানে শেখ হাসিনার যে পাওয়ার, সেই পাওয়ারের সঙ্গে মোহাম্মদ ইউনূসের পাওয়ারের একটা পার্থক্য রয়েছে। এবারে আমরা দেখতে পাচ্ছি স্যার যে বাংলাদেশের মাটিতে সেখানে কিন্তু ইউএস আর্মি ঢুকে পড়েছে। ইউএস আর্মির মানে জয়েন্ট এক্সারসাইজের ছবিও আমরা দেখতে পাচ্ছি। আপনারা আজ তাক বাংলা স্ক্রিনে এর আগে বহুবার দেখেছেন যে বাংলাদেশে কিভাবে ইউএস আর্মি ঢুকেছে, ইউএস আর্মি কিভাবে ট্রেন করছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এটা পুরনো একটি ছবি, কক্সবাজার বাংলাদেশের একদম সৈকতের সামনে বা সি বিচের সামনে একটা ট্রেনিং সেশন চলছে। ইউএস সোলজারদের আমরা দেখতে পাচ্ছি, তারা এসে এই ট্রেনিং দিচ্ছেন। এবারে এটা তো আপাত একটা বিষয়। অন্যদিকে আমরা দেখেছি মার্চ মাসেই জোয়েল ভাওয়েল, যিনি লেফটেন্যান্ট জেনারেল ইউএস আর্মির, তিনি বাংলাদেশের যারা টপ অফিসিয়াল যারা রয়েছেন, এই ভদ্রলোক ইউএস আর্মির যিনি মানে অন্যতম একজন কর্তা, লেফটেন্যান্ট জেনারেল, এবং প্যাসিফিক রিজিয়ন যার মানে তিনি কমান্ডার এই প্যাসিফিকের ইউএস আর্মির, তো তিনি এসেছিলেন এবং এসে বাংলাদেশ আর্মির বিভিন্ন অফিসারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। এবং এটা যে খুব সৌজন্য সাক্ষাৎ এরকম নয়। এর আগে আমার ঠিক এই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন। আমরা জানি যে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করার জন্য শেখ হাসিনার কাছে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন বারবার করে দরবার করেছিল, বারবার করে বলেছিল এবং হুমকি দেওয়া হচ্ছিল যে আমাদের তো ওই জায়গা দিতে হবে, আমরা সেখানে থাকবো, এবং বিশেষভাবে সেন্ট মার্টিন আইল্যান্ডটাকে টার্গেট করা হয়েছিল। শেখ হাসিনা ওয়াজেদ সে সময় তাতে রাজি ছিলেন না, এবং তার ফলস্বরূপ আমরা দেখলাম একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, তাকে উৎখাত করা হলো, তাকে ভারতে আশ্রয় নিতে হলো। এটা একটা দিক। এবার এই জায়গা থেকে ওয়াকারুজ্জামানকে যদি খতম করে দেওয়া যায়, তাহলে এই যে বাংলাদেশ আর্মিকে ভেঙে দেওয়া, ডিসমেন্টাল করে দেওয়া, এটা তো তার জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ ইউএস সোলজার সেখানে বসে রয়েছে, ইউএস সোলজার তারা ইনফ্লুয়েন্স করতে সেখানে পুরো রেডি রয়েছে। দেখুন কত গুরুত্বপূর্ণ আপনি জিনিসটা করেছেন কি বাংলাদেশ আর্মিকে ভেঙে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে। দেখুন আগে বুঝে নিন, আমরা আপনাকে বলে দিই আগে, আমরা যখন অ্যানালিসিস করছি, একদিকে আছেন ওয়াকারুজ্জামান, একদিকে আছেন ইউনূস। এই সংঘাত ওদের মধ্যে অনেক গভীর আছে, এটা মার্চ মাস থেকে আরম্ভ হয়েছে, রাইট? নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার যে জেনারেল ওয়াকারুজ্জামান আছেন, একটা হাই মরাল গ্রাউন্ড নিয়েছেন ইলেকশনে রোহিঙ্গিয়াদের জন্যে, রাইট? ওনাদের যে লোক যে আছে ডিস্ট্রিক্টে, ওটা রিটার্ন করার জন্যে, রাইট? ওরই একটা লিস্ট করে বললেন কি এটা ইন্টারিম গভর্নমেন্টের লেজিটিমেসি নেই, এর কানুনের কোনো এ নেই। অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ এখনও আছেন। তারপর নিজের কনস্টিটুয়েন্সিকে উনি বললেন কি তুমি বিডিআর বা এটা সন্ত্রাসবাদীদের তুমি রিলিজ করেছো, এটা ভালো নয়। একদিকে ইনি আছেন, ওনার ইমেজটা আমরা দেখছি 1 বছর পর হঠাৎ আমরা দেখছি ওনাকে অ্যানালিসিস করে উনি একটা মডারেটর, উনি সবাইকে নিয়ে চলতে চাইছেন, উনি বারবার প্রফেসর ইউনূসকেও ইজ্জত দিচ্ছেন, ওনার কাছে চলে যাচ্ছেন। অন্যদিকে আছেন আপনার প্রফেসর ইউনূস।